আসসালামু আলাইকুম। গড ইজ ডেড ১৯ শতকের বিখ্যাত জার্মান ফিলসফার ফ্রিডরিখ নিটশের একটি বিখ্যাত ফিলসফি। হয়তো এই বিষয় নিয়ে জনসাধারণের আমাদের খুব একটা আইডিয়া নেই। তবে আজকের ভিডিওতে আমি এই বিষয়টি খুবই সহজভাবে ব্যাখ্যা করব এবং আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে হয়তো আমরা এই দর্শন অথবা এই ফিলসফি নিয়ে খুব বেশি একটা জানি না। বাট এগুলো আমার মতে আমাদের লাইফে অনেক ক্ষেত্রে এক্সিস্ট করে অথবা আমাদের বিভিন্ন আচার-আচরণের সাথে অ্যালাইন করে। তো সেক্ষেত্রে আমি সাহায্য নিব প্রথমত এই বইটি 'নিহিলিজম ও ইসলাম মানব অস্তিত্বের সার্থকতার খোঁজে'। এটি লিখেছেন ইউসুফ পন্ডার্স। এবং সাথে আমি আরেকটি বইয়ের হেল্প নিব যেটার থ্রু আমি নিহিলিজমের যে বেসিক আইডিয়া গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 'সোক্রেটিস টু সার্ত্রে অ্যান্ড বিয়ন্ড: আ হিস্ট্রি অফ ফিলসফি'। তো প্রথমতই আমরা জেনে নিই অ্যাকচুয়ালি নিটশে কি বলেছিলেন। ওয়েল আমি এটা এখান থেকে আমি একটু পড়ে বলছি। সেটি হচ্ছে, "God is dead, God remains dead, and we have killed him. How shall we comfort ourselves, the murderers of all murderers?" দেখুন এখানে কি বলছে নিচ্ছে যে প্রভুর অথবা ঈশ্বরের মৃত্যু হয়েছে এবং তিনি এখনো মৃত রয়েছেন এবং তাকে কে মেরেছে? আমরা মেরেছি। How shall we comfort ourselves, the murderers of all murderers? যে আমরা নিজেদেরকে কিভাবে সান্ত্বনা দিব? কারণ আমরা murderers of all murderers অর্থাৎ সকল খুনিদের শ্রেষ্ঠ খুনি অথবা সবচেয়ে নিকৃষ্ট খুনি এই ধরনের কিন্তু একটা বিষয় উল্লেখ করা হয়েছে এবং সাথে এভাবেও অনেকটা উল্লেখ করেছে আমি যেটা স্কিপ করে যাচ্ছি যে কোন পবিত্র পানি দিয়ে আমাদের নিজস্ব সত্তাকে অথবা আত্মাকে ধুলে আমরা এই পাপ থেকে মুক্তি পাবো। তো এই বিষয়গুলো না এই যে একটা কোট ফেমাস কোট আপনারা যদি সার্চ দেন তাহলে পাবেন। ওয়েল ফ্রেডরিক নিটশে একজন কিন্তু এথিয়িস্ট ছিলেন অথবা একজন নাস্তিক ছিলেন। তাহলে সে কি ঈশ্বরের মৃত্যুকে কিভাবে বলছেন? আসলে উনি লিটারেলি বলছেন না অর্থাৎ আক্ষরিক অর্থে বলছেন না। উনি বলছেন যে এই যে ঈশ্বর অথবা গড আমরা যেভাবে দেখি যে উনার কারণে কিন্তু আমরা ইউনাইটেড থাকি যে একটা সিস্টেম অফ বিলিফ থাকে এবং সেই সিস্টেম অফ বিলিফ এর আন্ডারে কিন্তু আমরা আমাদের লাইফকে ফাংশন করি। ধরুন আমি অ্যাজ এ মুসলিম যখন চিন্তা করছি তখন আমার প্রত্যেকটি কাজকর্মে আমি চিন্তা করি যে আল্লাহ এটাতে খুশি হবেন কি হবেন না। সেটা বাথরুমে যখন যাই তখন আমি চিন্তা করি অথবা মসজিদেও যখন যাই তখন আমি চিন্তা করি এবং আমরা কিন্তু আলাদা করে দোয়া পড়ে যাই। তো এখানে বিষয়টি হচ্ছে যে ফ্রেডরিক নিটশের কোন ধরনের শঙ্কা প্রকাশ করেছেন? ওয়েল এখানে আমি যদি এই বইটি থেকে একটু বলি যে তিনি বলছেন অথবা তিনি এখানে যা বলেন যে হি অলসো বিলিভ দ্যাট building systems lacks integrity since honest thought must challenge precisely the self-evident truths on which most systems are built. অর্থাৎ তিনি নিজস্ব কোনো বিলিফ সিস্টেমকে বিশ্বাস করেন না অথবা সেটাকে সামনে রাখছেন না, বরং তিনি বলছেন যে সবকিছুই আসলে আমাদের জন্য অর্থহীন। কারণ যেহেতু গড নেই ওনার মতে তাহলে কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড নেই এবং সেই স্ট্যান্ডার্ড ধরে কিন্তু আমরা বাঁচতে পারবো না। তো তিনি বলেন যে ফিলসফাররা যেন আনরিডলার অফ দ্য ইউনিভার্স না হয়। অর্থাৎ এমন কোন মানুষ না হয় যে কিনা যে বিশ্বের প্রতিটি প্রশ্নেরই উত্তর দিবে অথবা প্রতিটি ধাঁধার উত্তর দিবে। তিনি এই মতাদর্শে বিশ্বাস করেন না। তো উনি এখানে আমি যে বইটির অংশ করে বলছি যে he was appalled at the consequences that would follow once everyone became fully aware of all the implications of the death of God. He thought about both the collapse of religious faith and mounting belief in the Darwinian notion of relentless evolution of the species. তো উনি যখন এই নাহিলিজম ফিলসফিটাকে ডেভেলপ করছিলেন তখন বিষয়টা হচ্ছে যে ১৯ শতকে ইউরোপের যেটা আমরা ভিক্টোরিয়ান ডাউট বলি সেটা ক্রিয়েট হচ্ছিল। কিরকম? যে চার্লস ডারউইন যে 'অরিজিন অফ স্পিসিস' সেটি বের হওয়ার পরে কিন্তু ক্রিশ্চিয়ানিটির যে ক্রিয়েশনিস্ট থিওরি অর্থাৎ আল্লাহ অথবা স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তৈরি করে সেই জিনিসটা কিন্তু সর্ট অফ ডারউইনিয়ান বিলিফ ডিনাই করে। তো যার কারণে ওই ইউরোপে তখন হচ্ছে এই অবিশ্বাস অথবা একটা ডাউট, সন্দেহ সৃষ্টি হচ্ছিল এবং সেটিকেই উনি পর্যবেক্ষণ করে বলেছিলেন যে যেহেতু গডের উপরে অর্থাৎ আল্লাহর উপরে অথবা স্রষ্টার উপরে আমাদের অবিশ্বাস তৈরি হতে চলছে। তো যার কারণে আমাদের দেখা যায় সামনের দিনগুলোতে আরেক কঠিন হবে যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড নাই। আমাদের কোনো ফুল অথরিটি নাই। তো অথরিটি না থাকার কারণে বিষয়টা এমন হবে যা কেউ কাউকে মানবে না। এবং সর্ট অফ এই জিনিসটা কিন্তু সত্য হয়েছে যে আমরা ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ এমনকি স্প্যানিশ ওয়ার আমরা ২০ শতকের শুরুর দিক থেকে এবং মাঝ পর্যন্ত আমরা অসংখ্য এরকম ভয়াবহ যুদ্ধ দেখতে পেরেছি আরকি। তো এই জিনিসগুলো না নায়ালিস্ট প্রবণতা এবং অর্থহীনতা এটাকে হচ্ছে আরো আম ইন্টিগ্রেট সরি ইনিশিয়েট করে প্লাস এটাকে হচ্ছে আরো ফুয়েল দেয়। তো এই জিনিসটা কিন্তু ওই নিহিলিজম এটা ১৯ শতকের একটা ফিলসফি হলে পরবর্তী সময়ে এই জিনিসটা আরো প্রাসঙ্গিক হয়ে ওঠে মানুষের লাইফে। তো যার কারণে মানুষ ভাবতে থাকে যে লাইফ হয়তো মিনিংলেস অর্থাৎ অর্থহীন। কিন্তু আসলে কি তাই?
সেটা নিয়ে আসলে আমাদের একটু আলোচনা করা উচিত। তো আমি এখন আপনাদের অবশ্যই বলব যে এই বইটা আপনারা পড়বেন এবং এখান থেকে কিছু অংশ আমি আপনাদের বলছি। তাহলে ইসলাম যে সমাধান সেটা নিয়ে আপনারা খুব ভালো করে জানতে পারবেন এই বইটি থেকে। তবে প্রথমত আপনাদের এটা বুঝতে হবে যে এই জিনিসটা আসলে আমাদের লাইফেও এক্সিস্ট করে অথবা আমরা হয়তো সামহাও এটার দ্বারা এফেক্টেড। তো কিভাবে? প্রথমত যে পোস্ট ট্রুথ কি? সত্য উত্তর একটা সময় আমরা এখন পার করছি, যেটা আমাদের একাডেমিতে সাধারণত বলা হয়। তো সত্য উত্তর জিনিসটা কি? ওয়েল, আমরা একটা জিনিসকে সত্য ধরে রাখতাম, এখন সেই সত্যটাকে আমরা সত্য ভাবি না। কিরকম? এই যে দেখুন, গড অথবা আমাদের একজন সুপ্রিম অথরিটি যদি না থাকে, তখন কিন্তু আমাদের সিস্টেম অফ বিলিফটা আর আগের মতো থাকে না। তো এসোটেরিক একটা শব্দ আছে। এসোটেরিক অর্থ এমন একটা বিষয়, অথবা এমন কিছু বিষয় যেগুলো যেগুলো নিয়ে আমাদের বিশাল পাণ্ডিত্য অর্জন করা লাগে। সো ধরুন আমি লিটারেচার স্টুডেন্ট, আমি কিন্তু বইপত্র এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। কারণ হ্যাঁ, টু সাম এক্সটেন্ট আমার এই বিষয়ে দক্ষতা আছে। কিন্তু আপনি যদি এখন বিভিন্ন ধরনের আইন কানুন এই বিষয়গুলো নিয়ে আমাকে কথা বলতে বলেন, তখন কিন্তু আমি পারবো না। কিন্তু যে বিষয়টি হয়, এখন আমাদের বিশ্বে এত তথ্য আসছে, আপনারা যদি দেখেন, তো তথ্যের যে বম্বার্ডেড বাই দ্য ইনফরমেশন যে একটা প্রসেস হচ্ছে, তো যার কারণে হয় কি আমাদের মনে হয় যে আমরা একটা কিছু জানছি, পরে একটু পর দেখা যায় সেই জিনিসটা ফেক। ধরুন কিছুদিন আগে আমি একটা ছবি দেখেছি, মানে একটা পিকচার। সেই পিকচারে দেখা যাচ্ছে আমি একজন মানুষ, একটা খুবই খারাপ মানুষের সাথে একটা ভালো মানুষের ছবি। তো দেখে আমার কাছে খুব খারাপ লাগলো যে এই ভালো মানুষটা কেন খারাপ মানুষের সাথে ওঠা বসা করছে। তো আহ ওই একটু দেখার পরে পরে একদিন পরে আমি দেখলাম যে সেই ছবিটি আসলে ফেক ছিল, এটাকে এডিট করা হয়েছে। তো বিষয়টি এরকম হয় যে আমাদের সত্যের উপর বিশ্বাসটা কিন্তু আস্তে আস্তে আরো নড়বড় হয়ে যাচ্ছে, যেহেতু এত ইনফরমেশন আসছে। তো এটাকে আমরা হচ্ছে পোস্ট ট্রুথ একটা সময় বলি। তো যার কারণে যেটা হয় যে আমরা হয়তো কোনো একটা বিষয়ে অভিজ্ঞ হই না, বিশেষজ্ঞ হই না, কিন্তু আমরা নিজেদেরকে বিশেষজ্ঞ ভাবি এবং আমরা এভাবে ডিফাইন করি যে সত্য বলতে আমার সত্য আছে, অর্থাৎ পার্সোনাল ট্রুথ। আমি মনে করি এটা সত্য। কিন্তু আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, ইয়েস, একটা সার্টেন, একটা নিশ্চিত পরম সত্য বলে কিছু আছে, যেটা আমরা বিলিভ করি আল্লাহ। এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা আল্লাহ যে বিলিফ সিস্টেম অথবা আল্লাহ যে আমাদের আইন কানুন দিয়েছে, সেই জিনিসগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। তো নিহিলিজম এমন একটা ইন্টারেস্টিং ফিলসফি, যেটা নিজেকেই নিজে অর্থহীন দাবি করে, অর্থহীন বলে, কারণ সে বলছে কোনো কিছুর মিনিং নেই, ইভেন নাইলিজমেরও কোনো অথবা নিহিলিজমেরও কোনো মিনিং নেই। সো এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে পোস্ট ট্রুথ সময়ে আমরা এক্সিস্ট করি। তো পোস্ট ট্রুথ সময় কিন্তু আমরা নিজেরাই এক একজন বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করি। আমরা অনেক সময় ভাবি যে আমি হয়তো এই বিষয়টা নিয়ে খুব বেশি জানি অথবা খুব ভালো জানি। তো এই জিনিসটা থেকে উত্তরণের জন্য অবশ্যই আমি মনে করি যে এই বইটি পড়া উচিত, যেটা শুধু আপনার বুঝতে পারেন না একটা পরম সত্য অবভিয়াসলি আছে, আমরা সেটা বিলিভ করি। ওয়েল, আমাদের কি সবকিছুই পুরোপুরি জানা সম্ভব? এটা আমাদের একটা প্রশ্ন কিন্তু আমরা করতে পারি। যে অনেক কিন্তু ইনফরমেশন আছে। আপনি চাইলেই, ধরুন আমি চাইলেই কিন্তু এখন হুট করেই একজন আইনের বিশেষজ্ঞ হতে পারবো না, অথবা অ্যানথ্রোপোলজি অথবা সায়েন্স এর কোনো একটা স্পেসিফিক ফিল্ডের বিশেষজ্ঞ হতে পারবো না। কিন্তু আমরা অনেক সময় এই যখন ইনফরমেশন গুলো পাই, তখন হয়তো এগুলো দেখে খুবই ইনফ্লুয়েন্সড হয়ে যাই, অথবা অনেক সময় ভাবি যে আরে আমি হয়তো জানি না। অবভিয়াসলি যেহেতু আমি জানি না, তার মানে হয়তো সত্য এক্সিস্ট করে না। বাট বিষয়টি এরকম না। এটাকে অনেক ক্ষেত্রে যারা সত্যকে ডিনাই করে ফেলে, এটাকে আমরা বলি যে এপিস্টেমোলজিক্যাল নাইহিলিজম। যে আমরা মনে করি যেহেতু সবকিছু জানতে পারছি না, তাহলে এগুলো হয়তো কোনো অর্থই নেই। বাট বিষয়টি এরকম না। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস উল্লেখ করা আছে এখানে, আপনার চাইলে নেটেও সার্চ দিতে পারবেন। সেটা হচ্ছে ট্রলি প্রবলেম। ট্রলি প্রবলেমে যেটি হয় যে ধরুন, অথবা কল্পনা করুন যে আপনি একটি রেলওয়ে ট্র্যাকে আছেন। তো রেলওয়ে ট্র্যাকের ২ টো ট্র্যাক আছে এবং সামনে দিয়ে একটা ট্রলি আসছে এবং একটা ট্র্যাকে ৫ জন মানুষ আছে। ৫ জন মানুষকে এখানে বেঁধে রাখা হয়েছে এবং আরেকটাতে ১ জন আছে। সো আপনাদের ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিতে হবে যে একটা সুইচ আছে। সুইচ টিপলে এটা কোন দিকে যাবে? ৫ জনের দিকে যাবে নাকি ১ জনের দিকে? আপনার কোনো ওয়ে নেই এটাকে থামানোর। বাট এটার লাইনটা চেঞ্জ করার একটা সুযোগ আছে। তো এইটা নিয়ে কিন্তু আপনার ইমিডিয়েট ডিসিশন নিতে হবে। হয়তো আপনি সবকিছু জানেন না কোনটা সঠিক, কোনটা সঠিক না। কিন্তু আমাদের ইমিডিয়েটলি সেই জিনিসটা সিদ্ধান্তে আসতে হবে। সো জ্ঞানের বিষয়টি অনেকটা এরকম যে আমাদের অনেকগুলো জ্ঞান আছে। কিন্তু আপনি কিন্তু ইমিডিয়েটলি হয়তো ডিসাইড করতে পারবেন না যে কোনটা সঠিক অথবা কোনটা ভুল। অথবা ইমিডিয়েটলিও যদি না বলি, আমাদের লাইফ আসলে এতটাও বড় না যে আমরা সবকিছু জানতে পারবো আরকি। তো সেক্ষেত্রে আমাদের লিপ অফ ফেইথ, অর্থাৎ বিশ্বাসের ঝাঁপ আমাদের নিতে হয়। সো বিশ্বাসের ঝাঁপ যখন আমাদের নিতেই হয়, তখন কিন্তু আমরা একটা সার্টেন সেন্সে অথবা ইন সামওয়্যার ইন আওয়ার মাইন্ড আমরা বিলিভ করি যে একটা সত্য বলে কিছু আছে। রাইট? তো সত্য বলে অথবা জ্ঞান বলে যেহেতু কিছু আছে, তখনই কিন্তু আমরা একটা লিপ অফ ফেইথ নিই এবং সেখানে আমরা স্টে করার চেষ্টা করি as long as we find new information। তো এই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে আমাদের আসে এপিস্টেমোলজিক্যাল নাইহিলিজম এর ক্ষেত্রে, যে আমরা কিন্তু সেটাকে somehow ডিনাই করি।
নাইলিজমকে। তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি এই বইটিতে আপনারা আরো ভালো করে ডিটেইলস এ বিষয়গুলো পাবেন যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়। সো পোস্ট ট্রুথ, দেন দ্য ট্রলি প্রবলেম অথবা লিপ অফ ফেইথ, এই বিষয়গুলো যখন আপনারা সার্টেনলি বিলিভ করা শুরু করে দেন যে আচ্ছা আমাদের এই বিষয়গুলো এভাবে প্রসেস করা উচিত, তখন কিন্তু আপনাদের মনে হবে যে না, লাইফ আসলে ওরকম মিনিংলেস না। তো এই প্রেক্ষিতে কিন্তু এরপরে দেখা যাচ্ছে আমাদের এই বইয়ে স্পেশালি লেখক বলেছেন যে কিভাবে ইসলাম এই মানব অস্তিত্বের সার্থকতার যে খোঁজটা দিয়ে যাচ্ছে। তো এই বইয়ের একদম শুরুতেই হচ্ছে লেখকের জীবনের গল্প বলা আছে। এটা খুবই ইন্টারেস্টিং। আমি প্রয়োজনে আলাদা একটি ভিডিও করে ইউসুফ পন্ডারসের যে লাইফ স্টোরিটি কিভাবে উনি রিভার্টেড হলেন অর্থাৎ ইসলামের পথে আসলেন, সেই জিনিসটা নিয়ে আমি হয়তো ভিডিও মেক করতে পারি। তবে হ্যাঁ, এই বিষয়গুলো আমি বলব যে আপনাদের জানা উচিত। বিকজ আমরা অনেক সময় এভাবে দাবি করি কি যে হয়তো নির্দিষ্ট অথবা একটা আল্টিমেট ট্রুথ নাই, বাট আমার একটা সত্য আছে। অর্থাৎ আমি যেটা বিলিভ করি সাবজেক্টিভ ট্রুথ, সেটা হয়তো একটা সিস্টেম। তো এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে আমরা হয়তো সবকিছু জানি না, বাট আমাদের জানার প্রয়াস করতে হবে। সবকিছু জানি না তার মানে এই না যে জানার কোনো একটা ওয়ে নাই অথবা একটা আল্টিমেট নলেজ নাই। আমরা অনেক সময় পড়াশোনা করতে গিয়েও এরকম হয়তো এনকাউন্টার করতে হয় যে এত এত ধর্ম, এত এত ঈশ্বর, তাহলে কোনটা সত্য? ঠিক আছে? আচ্ছা, বিষয়টা যদি এমন হয় যে আপনি একটা এলাকায় ৩ জন খুন হলো, সরি ১ জন খুন হলো এবং সন্দেহভাজন ৩ জন হয়তো হতে পারে। এখন ৩ জন, এই আমরা যখন আইডিয়া করি তখন কি হয় যে আমরা তো পুরো মানবজাতি থেকে ৩ জনকে আই মিন ইনভেস্টিগেট করার চেষ্টা করি না। আমরা হয়তো ন্যারো ডাউন করি যে সে কোন এলাকা, তাকে দেখতে কেমন ছিল, এই জিনিসগুলো। সো জ্ঞানের মাধ্যমে কি হয়, আমরা জ্ঞান চর্চার মাধ্যমে এই জিনিসগুলো আস্তে, আস্তে ন্যারো ডাউন করতে পারি। এট দ্য সেম টাইম আমরা একটা লিপ অফ ফেইথ নিয়ে আমরা হয়তো আমাদের লাইফটাকে, হয়তো না, আমরা অবশ্যই আমাদের লাইফটাকে লিড করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমি মনে করি আমাদের চিন্তা করা উচিত এবং আমি বিশ্বাস করি যে আপনারা এই বইটি পড়বেন এবং নিজেদের সমৃদ্ধ করবেন। আমার কথাবার্তা যতটা না ফিলসফিক্যাল, আমি মনে করি তার থেকে বেশি জীবন ঘনিষ্ঠ। তো হ্যাঁ, ভুল অবশ্যই হতে পারে। এখানে আমার কিছু সাবজেক্টিভ ফিলিংস, সাবজেক্টিভ থটস অবশ্যই এসেছে। আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন কিনা। তাহলে অবশ্যই সামনের দিনগুলোতে এরকম আ জীবন ঘনিষ্ঠ এবং একটি যোগাযোগ আমরা করতে পারি আরকি। সো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।